মঙ্গলবার রাত থেকে দেশের প্রায় সকল বিভাগেই টানা বৃষ্টি হচ্ছে এবং কোনো কোনো অঞ্চলের নদীর পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। টানা বর্ষণ ও মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফেনী জেলায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও কুমিল্লা, নোয়াখালী, বরিশাল ও সিলেটে ভারী বৃষ্টিপাতে বন্যার শঙ্কা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ৬টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এসব ভাঙনের ফলে মুহুরী নদীর পানি আশেপাশের গ্রামগুলোতে ঢুকে পড়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ফুলগাজীতে দুটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৩৬টি পরিবার, মোট ৮৫ জন। পরশুরামে দুটি কেন্দ্রে রয়েছে ৫টি পরিবার এবং ফেনী সদর উপজেলার একটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৭টি পরিবার। এদিকে মঙ্গলবার রংপুর বিভাগ ছাড়া প্রায় সারা দেশে বৃষ্টি বেড়েছে। বিশেষ করে দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। দেশের দক্ষিণ পূর্বের জেলা ফেনীতে ২৪ ঘন্টায় ৪৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এখন পর্যন্ত জেলায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এদিকে রাজধানী ঢাকায় গত ২৪ ঘন্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ১৫৭ মিলিমিটার। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টি অনেকটাই কমতে পারে, দিন ও রাতের তাপমাত্রাও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।